অভিষেক ব্যানার্জি এখনো শিশু আছে। অপরাজিতা বিল ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রসঙ্গত, রবিবার পানিহাটিতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে অভিষেক অভয়ার মাকে অনুরোধ করেছেন আগামী 24শে এপ্রিল সভা মঞ্চে প্রধানমন্ত্রীকে বলতে, যাতে রাষ্ট্রপতি অপরাজিতা বিল পাস করে দেয়। এই প্রসঙ্গে সোমবার সকালে পুত্র পবন কুমার সিংয়ের সমর্থনে ভোট প্রচারে বেরিয়ে নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, অভিষেক এখনও শিশু আছেন, আগে ওকে বড় হতে দিন। বিজেপি লাশের ওপর রাজনীতি করে বলে অভিযোগ করেছিলেন অভিষেক। এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, পঞ্চায়েত নির্বাচনে 100 জন খুন হয়েছেন, 2021 সালের পর 70 জন খুন হয়েছেন, তাহলে লাশের ওপর কে রাজনীতি করে তা সকলেই জানেন। মাকে যে প্রধানমন্ত্রী অনুরোধ করুন যাতে অপরাজিতা পাস করে দেয়। বলেছে যে অপরাজিতা পাস করে দেয়। অভিষেক বলেছে অভয় মাকে অনুরোধ করেছে। কি বলবেন? শুনতে পাচ্ছেন? অপরাজিতা বিল পাস করার জন্য প্রধানমন্ত্রীকে বলতে বলেছে অভয় মাকে অভিষেক, পাস হয়। পাস অপরাজিতা বিল। অভিষেক ব্যানার্জি এখনো শিশু আছে, ওই শিশুটাকে এখন বড় হতে দিন, তারপরে এইসব প্রশ্ন করুন। অভিষেক ব্যানার্জি বলেছে বিজেপি লাশের উপর রাজনীতি করে। সেটা তো বাংলা মানুষ দেখেছে। পঞ্চায়েত ভোটে 100 লোক খুন হয়েছিল, আর 2021-এর পরে প্রায় 70 জন খুন করা হয়েছিল। লাশের উপরে কে রাজনীতি করে ভারতবর্ষের মানুষ জানে, পশ্চিমবাংলার মানুষ জানে। ভোট আসলে বলে ইডি সিবিআই জুজু দেখায় বিজেপি। জুজু দেখাওয়ার তো কোনো ব্যাপার নেই। ইডি সিবিআই চোরদেরকে ধরতে গেছে, এর মধ্যে জুজু দেখানো কি ব্যাপার আছে? এখন নিচে তারা পুলিশরা ঠিক তৃণমূলের কাজ করছে, পারমিশন দিচ্ছে না বিজেপিকে মিটিং মিছিলের। দেখুন, মমতা ব্যানার্জি যে রাস্তায় হেঁটেছেন সেই রাস্তায় এখন জবাব পাচ্ছেন। উনি ইলিগালি করতেন, এখন ইলিগালি এখন লিগাল যখন হয়েছে তখন ওনার অবস্থা খারাপ আছে। মোদীজি বলেছে যে অনেক জেলা শূন্য হয়ে যাবে তৃণমূল। তৃণমূল শূন্য হয়ে গেছে, হয়ে যাবে না, হয়ে গেছে। মোদীজি ঠিকই বলেছে।